أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم शहरी मोहब्बा जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जोरे बोले सुभान अल्लाह अरे उच्च आवाज হবে না सुभान अल्लाह नारे तकबीर नारे तकबीर सिलसिला फुरफुरा सरी नारे तकबीर ओ शहरी मोहब्बा जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है ओ सोने से कम कर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ली अला जिहादे मोहब्बत की आवाज़ गूंजी कहाँ हम जलाने ए दुल्हा से अपनी इजाज़त अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है ओ शहरी मोहब्बा जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ली सितारों से ये चाँद कहता है हरदम तुम क्या बताओ ओ टुकड़ा काला
ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला आलि सय्यिदिना। एक बार कलमा से कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह हर गिलिमान सारा आरो पड़ेन फेरेशतारा पड़िते आছেন তারা कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह। সম্মানীয় উপস্থিত দিন দরদি পরহেজগার মুত্তাকি মুসল্লি আমার ভাই বাবাজিরা, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যিনি পবিত্রতম একটি শিক্ষার আঙিনাতে আল্লাহ বসিয়ে কিছু দিন শিক্ষা অন্বেষণ করার জন্য আল্লাহ সুন্দর পরিবেশে বসিয়ে আমাকে একজন সৌভাগ্যশীল বান্দা হিসাবে আল্লাহ পছন্দ করেছেন। কৃতজ্ঞতা স্বরূপ জবান ছেড়ে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপর জানাই আমাদের নবী বিশ্ব নবীর পাক মাজার মুকদ্দাস আমাদের অন্তরের অন্তরস্থল থেকে কলিজা নিংড়ানো দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সব কিছু ইন্ট্রোডাকশন ভূমিকা। আমার প্রারম্ভকালে তিনি অনেক তত্ত্বভিত্তিক আলোচনা রেখেছেন। আমার বরবরই এলাকার বিশ্ববরণ্যে একজন আলিম তিনি আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহ সম্পর্কিত আলোচনা করবেন। আমার ভাইয়েরা, তাই যদি পয়েন্টের উপরে কিছু আলোচনা রাখবো তা সূচনা লগ্নে একবার আমরা নিজেদের পরিচিতি সম্পর্কে একটু জানি। বাবা, পৃথিবীর বুকে যত জাতি কওম গোষ্ঠী আল্লাহর যত সৃষ্টিজীব আছে প্রত্যেকের একটা আইডেন্টিটি, এক একটা পরিচিতি বা প্রত্যেকের আলাদা আছে না? এখানে যারা বসলাম আমাদের প্রত্যেকের এক একটা আইডেন্টিটি আছে। আমাকে জিজ্ঞেস করলেই আমি প্রথমে আমার উত্তর হবে আমি অ্যাজ এ মুসলিম, আমি নিজেকে একজন মুসলমান হিসাবে দাবি বা পরিচয় করি। ঠিক ঠিক পাশাপাশি যদি কোনো মুসলিমকে জিজ্ঞেস করা হয় ভাই আপনি তো মুসলিম হিসাবে বা মুসলমান হিসাবে দাবি করলেন, আপনার পরিচিতি আপনি বললেন আমি মুসলিম, কিন্তু সমাজে চরম দুঃখ এবং অবনতির বিষয় হলো একটা, আমরা যদিও নিজেকে মুসলমান হিসাবে দাবি করি, মুসলমান শব্দের অর্থ সম্পর্কে অধিকাংশ মুসলমান হচ্ছে অজ্ঞ। কথা ঠিক বললাম না ভুল? মুসলমান শব্দের একটা আক্ষরিক অর্থ আছে না? যেমন আমাদের কোন সন্তানাদি ভূমিষ্ঠ হলে নাম রাখার ক্ষেত্রে একটা ইসলামিক নাম রাখবো, কিন্তু জানতে ইচ্ছে হয় বাচ্চাটার নাম তো রাখবো, কিন্তু বাচ্চাটার এই নামের অর্থ
তাহলে তার অর্থ সম্পর্কে আমরা জানতে বড় ইন্টারেস্টেড হই। আহা, তাহলে আমি যেমন একজন নিজেকে মুসলিম হিসাবে দাবি করলাম, কিন্তু মুসলমান শব্দের আক্ষরিক অর্থ সম্পর্কেই আমি সম্পূর্ণ অজ্ঞ। জীবনে কখনো আমার জানার ইচ্ছা পর্যন্ত আমি প্রকাশ করি। আসলে সমাজের যেভাবে ওয়াজ নসিহত বলা হয়, আমরা যারা ওয়াজ শুনতে বসে আমরা সব শুনতে অভ্যস্ত, কিন্তু বুঝতে বা অভ্যস্ত নয়। ওর কারণেই আমাদের মূলত এই ওয়াজ মাহফিলগুলো দেওয়ার উপযুক্ত সার্থকতা আমরা শেষ পর্যন্ত পাই। সম্মানিত ভাইয়েরা, আমি যে ইসলাম মেনে নিয়েছি, সেই ইসলাম শব্দের আমরা শব্দগত অর্থ যেমন জানি শান্তি, আবার ইসলাম শব্দের শব্দগত অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কোথায় করবে? আল্লাহর কাছে। ইসলামের আইন আদেশ মিশে দুটোকেই মেনে নেওয়া, এটার নামই হচ্ছে একজন মুসলমান। একবার জোরে হবে না? কিন্তু বাপ, যদি সেই পাল্লায় যদি একবার ফেলে যাচাই বাছাই করা হয়, তাহলে মুসলমান বাপ সমাজের মাঝখানে ঘুরে খুঁজে নেওয়ার জন্য বাপ দূরবীন লাগালেও টের পাওয়া যাবে। একটু খোঁজ লাও না। আজকে যারা এই মাহফিল দিয়েছে বাবা, প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে, ওয়াজ মাহফিল হবে। ওয়াজ মাহফিল দ্বারা তো মূলত মানুষ দিন শিক্ষা করবে, শরিয়ত গত কিছু দিন শিক্ষা নেবে, এহ জগৎ পরজগতের একটা সুসময় একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। এদিকে ওয়াজ হচ্ছে, ওদিকে মেলা হচ্ছে। মানে আমাদের চাচা, আমাদের ভাইয়েরা খুব শিয়ানা। আমরা এখানে ওয়াজ শুনতে বলেছি আর ভাবিগুলোরে বলেছি, আমি তো এখানে একটু কামাই ধরতেছি, তা তুই বাড়ি বসে বসে কি করবি? তুই একটু মার্কেট ঘুরে একটু ওখানেও কামাই ধর। তা যারা অঙ্কের বা ম্যাথমেটিক্স বোঝে, ওদের যদি বা জিজ্ঞেস করো যে প্লাসে মাইনাসে কি হয়, উত্তর কারো বাপ জানা আছে? আহা, উপরে হলো ফিটফাট আর ভেতরে বাপ সব সদর। যত রকমের মেকআপ যা কিছু আছে বা সবনাই বেশ ভালো করে লিখতে না, একদম সব উর্ফি হয়ে ঘুরতে। সোশ্যাল মিডিয়ায় একজন বিতর্কিত নারী, আহা, সব উর্ফি উত্তরসূরি হয়ে ঘুরতেছে রে। আবার মানে ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বান্দা বান্দীকে ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দী শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো আমার ঈমানদার বান্দারা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, খবরদার যেন শয়তানের পদঙ্গ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ পাক তারপরে বললেন, শয়তানের পদঙ্গ অনুসরণ করো না, কেন না পৃথিবীর জমিনে শয়তান হলো তোমার সবচাইতে বড় প্রকাশ্য শত্রু। মহান আল্লাহর বাণী, পবিত্র কোরআন। আমার ভাইয়েরা, পবিত্র কোরআন দ্বিতীয়তম সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, 208 নম্বর আয়াতে শরীফ, পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 28। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। উদখুলু,
প্রবেশ করে এন্ট্রি নাও ফিসিলমি কাফা, কিছুটা বাইরে কিছুটা ভেতরে, ওই রকম না করে বরং পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমার ভাইয়েরা, দৃষ্টান্ত দিলে তো একটু বুঝতে সুবিধা হবে। কি আজকে যারা নিজেকে মুসলিম হিসাবে দাবি করি, যদি জিজ্ঞেস করা হয়, আমি কিন্তু পরিপূর্ণ নিজেকে মুসলিম হিসাবে পরিচিতি দেব, কিন্তু পরিপূর্ণতার সঙ্গে আমি ইসলামে কি প্রবেশ করতে পেরেছি এটা আমার জানার দরকার আছে। আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, যেতে 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 যদি মুসলধারে আল্লাহ পাকের আসমান থেকে পানি বর্ষণ হয়, ওই পানি বর্ষণ থেকে বাঁচবার জন্য আপনি একটা ছাউনি বা ঘরের আশ্রয়স্থল খুঁজবেন কি খুঁজবেন না? পানির বর্ষণ থেকে নিজেকে বাঁচার জন্য আপনি যেমন একটা আশ্রয়স্থলের খোঁজ করলেন, ওটাকে যদি পেয়ে যান, ওই আশ্রয়স্থল দেহের কিছুটা অংশ ভিতরে আর কিছুটা অংশ আপনি বাইরে রাখলেন। বাবাজি, কিছুটা অংশ যদি বাইরে থাকে, কিছুটা অংশ যদি ভিতরে থাকে, ও আল্লাহ পাকের বান্দারা, তাহলে একটা বার বলেন, আল্লাহ পাকের আসমান থেকে যে পানি আল্লাহ পাক তার জমিনকে ভেজানোর জন্য আমার আল্লাহ নাযিল করলেন, ওই পানি থেকে নিজেকে কি আমি পরিপূর্ণভাবে বাঁচাতে পারবো? রাস্তাতে যাচ্ছি, হঠাৎ করে পানি আসলে, এখন আমি যে ছাউনি পেয়েছি, ভাব দেহের কিছুটা অংশ ভেতরে কিছুটা অংশ বাইরে। আচ্ছা, ভেজা যে জায়গাটা ভেজবে বলে আমার সন্দেহ থাকবে, ওই জায়গাটা যে জায়গাটা আমার বাইরে রয়েছে, পরিপূর্ণ যদি না প্রবেশ করলি, তাহলে আমার দেহের বাকি অংশটা বা ভেজবার একটা প্রকৃত ভেজার সম্পূর্ণ সিওরিটি থাকবে। আমি আপনাকে আরো একটা ধাপ এগিয়ে নিয়ে যাই। ওগো জওয়ানেরা, ওগো যুবকেরা, আপনি একটু শুধুমাত্র দৃষ্টান্ত স্বরূপ বুঝে রাখুন। আমরা যে সমস্ত ভাই বাবাজিরা সংসার পরিচালনা করি, আমাদের দুনিয়া জিন্দেগিতে মশার কামড় থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য বাড়িতে আমরা প্রত্যেকে বাবা মশারি ব্যবহার করি কি করি না? ওই মশারির ভিতরে আমার দেহকে আত্মরক্ষা করার জন্য আমার দেহের সম্পূর্ণ অংশটা ভিতরে রাখলাম, আর পায়ের কিছুটা অংশ এটা মশারির বাইরে যদি রাখি, ও আল্লাহ পাকের বান্দারা, একটা বার ঠান্ডা মেজাজে তো যে অংশটা মশারির ভিতরে থাকলো, ওটা কি আমাকে মশা কোনোভাবে আমার দেহের ওই অংশে কি আক্রমণ করতে সক্ষম হবে? আচ্ছা, যে পায়ের যে অংশটা বা পায়রি আছে, ও ঠিক মতো আদর যত্ন করে একদম নতুন জামাইয়ের মতো বা খাতির দেবে কি দেবে না? তাহলে যদি মশার কামড় থেকে বাঁচতে হয়, তাহলে মশারির ভিতরে প্রবেশ করতে হবে। আহা, আল্লাহ পাক বললেন পবিত্র কোরআন দ্বিতীয়তম সূরা প্রথম নাম্বার পারা সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে শরীফের ভিতরে আল্লাহ জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আল্লাহ পাকের বান্দারা, যদি আমাকে ইসলামে পরিপূর্ণভাবে দাখিল না হতে পারি, অবশ্যই আমার দেহে বিভিন্ন রকম বিপদ মুসিবত আমার দুনিয়া জিন্দেগিতে, ওটা আমার ব্যক্তি জীবন দশাতে, আমার জনজীবন, আমার সাংসারিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, বিভিন্ন রকম জীবনে বিপদ মুসিবতের সম্মুখীন হওয়া আমার জন্য এটা তো বড় জরুরি। সুতরাং যদি আমার জনজীবন, আমার পারিবারিক জীবন, আমার সাংসারিক জীবন, এগুলো যদি আমাকে পরিপূর্ণভাবে নিজেকে আত্মরক্ষা ভাবে নিজেকে আপনি সিকিউরিটি গার্ড করে রাখতে পারেন, দুনিয়া এবং আখিরাত বেঁচে যাবে। ও
ও আল্লাহ পাকের বান্দারা, যে ইসলাম আমি পেলাম দুনিয়ার জমিনে, যে আল্লাহ আমাকে ইসলামের ভিতরে দাখিল করলেন, ইসলাম সম্পর্কে কায়রকম অমুসলিম মানুষেরা যতটা তারা ওই বিষয়ে অ্যানালিসিস পর্যালোচনা করেছে, মুসলমান ঘরের সন্তানেরা ইসলাম সম্পর্কে অতটা অন্বেষণ করে না। শুধু ঘরে বাপ কোরআন শরীফ তেলের মাথায় একটা রাখতে হয় তাই রাখে। আর আলহামদুলিল্লাহ আমার চাষিরা পড়ে বলে তাই ওই কোরআনের একটা ইজ্জত মান থাকে, যেন কোরআন শুধু চাষিদের জন্য নাজিল হয়েছে, তার মানে শুধু 6 বারাতে, বাকি 11 মাস কোরআনের সঙ্গে সম্পর্ক থাকে না। সম্পর্ক থাকবে কোথায়? সারাদিন এই বোনের চ্যাট করতে করতে তার আগুন ধরিয়ে দিচ্ছে, তাও কোরআনের দিকে তাকানোর সময় থাকে? বোঝেন না? আহা, এই যন্ত্র বা আজকে সমাজ জীবন, পারিবারিক জীবন পরিপূর্ণভাবে বা পোষণ করেছে। এ যেভাবে মানে বা মোছা ধোয়া এত সুন্দর করে লগলাচ্ছে না, বাড়ির কোরআন দেখলে আপনার কষ্ট হয়। কোরআন যখন পবিত্র মাহে শাবানে নামানো হয়, তাতে ধোলা বাড়ি পড়ে আমার ঘরে কোরআনের বেইজ্জতি বা ভয় কি হয়? আর আমরা শুধু ঘন ঘন ছুটতেছি, চল একবার একবার মাজারে চল, ওখানে গিয়ে একটু দোয়া দরুদ দিয়ে আসি, আর নাই কোনো হুজুরের কাছে একটা তদবির লে একদম কেজি খানিক যেন তদবিরের ওয়েট হয়, বলা জানে ঘোষণা করা যায়, ওই রকম একটা ঝোলা, ওর দ্বারা যেন আমার সংসারে বরকত নাজিল হয়। কোরআন কি বাপ তাবিজ করার জন্য নাজিল হয়ে তোমার গলায় ঝুলুনির জন্য? আহা, কোরআন নাজিল হয়েছে তো কোরআন বলেছে তুমি পড়ো, কিন্তু সেই কোরআন যতটা সম্মান পেয়েছে বা তাবিজের ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে ও সম্মান পায়। কোরআনের সম্মান করবে কখন বাপ? মোবাইলে পুরো পাগলা হয়ে গেছে। আহা, আমার ভাইরা খুব শিক্ষিত এবং জ্ঞানী, ভাইরা চিন্তা ভাবনা করে, তাই তো বউটা তো বাড়ি একা একা থাকে, সারাদিন কার সাথে গল্প করবে, কথা বলবে, ওর থেকে ভালো হয় কাজকর্ম করুক, আর আমরা বউরা একটু ওই ফোন টোন দেখবো, একটু টাইম পাস হয়ে যাবে। বোঝেন না? ওর জন্য বা রাত যখন 12টা বাজে, আমার ভাই যখন একটু বাইরের দিকে টয়লেট বা স্টেঞ্জার জন্য একটু প্রয়োজনের জন্য একটু বাইরে যাবে, হঠাৎ করে ঘুম যখন ভেঙে গেছে, ঘুম ভেঙে লক্ষ্য করে দেখতেছে আঙ্গা বোগা মুখ সাবধান বা নুরান্বিত পুরো চক চক করতেছে, ঘুটঘুটে অন্ধকার ঘর, কিন্তু বউর মুখ থেকে যেন নূর চমকাচ্ছে। এত ডাউট হচ্ছে, আল্লাহ রাতারাতি আমার বউ কি ফেরেশতা হয়ে গেল নাকি? ও তো পরের দিন থেকে সেই পরিমাণে খাই খাতির ভালোবাসা যত গুণে করতো আরো একটু গুণ বাড়িয়ে দিয়েছে। অথচ এ গাঁড়ল বুঝতে পারিনি যে আমার বউ এত সময় পর্যন্ত ফোনে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করে গরম করে ফেলাচ্ছিল, আগুন ধরাচ্ছে। বা আল্লাহ পাক বললেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই ইসলাম তোমার জন্য আমার আল্লাহ কতটা বরকতময় করেছে আপনি কখনো চিন্তা করেন না। যে কোরআন আল্লাহ আমার জন্য, আমার আল্লাহ পাক হিদায়াতের জন্য আমার আল্লাহ দান করেছে। ওগো জওয়ান যুবক সোনা মানিকেরা, এই পৃথিবীর জমিনে একটা নয় দুটো নয় অসংখ্য ধর্মাবলম্বী মানুষ বসবাস করে কি করে না। বিশ্বের পরিসংখ্যান বলছে গোটা অল ওভার ওয়ার্ল্ডের ভিতরে কম বেশি আনুমানিক 10,000 ধর্ম মানুষ যেটা মেনে নিয়েছে, সেই ধর্মের পরিসংখ্যান হলো কমপক্ষে 10,000। কত ধর্ম? ভিতরে আমার ইসলাম হচ্ছে বিশ্বের বুকে 10,000 ধর্মের ভিতরে ম্যাক্সিমাম ধর্মগুলো হলো আঞ্চলিক ধর্ম, মানে এক একটা অঞ্চল ভিত্তিক এক একটা ধর্ম মানুষ মেনে নিয়েছে। বিশিষ্ট 4টে ধর্ম,
যেটা বিশ্বের বুকে প্রাধান্যতা পেয়েছে, তার মধ্যে আমার ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। একবার জোরে বলে, একটু চিনতে বলতে পারেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। আমি নিজের ইসলামকে শ্রেষ্ঠ বললাম এই কারণেই, তার কারণ পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে এই 10,000 ধর্মের ভিতরে মহান আল্লাহ তথা সৃষ্টিকর্তার কাছে মনোনীয় এবং সবচাইতে গ্রহণযোগ্য ধর্ম নাম হলো তার ইসলাম। এক বছরে বলে আল্লাহ পাক পবিত্র কোরআন কারীম, মহান স্রষ্টা পবিত্র কোরআন কারীমে, আপনার পবিত্র কোরআন কারীমের তৃতীয় পারা সূরার নাম হচ্ছে সূরাতুল আলে ইমরান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 19 নম্বর আয়াতে শরীফের ভিতরে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনে আমার ইসলাম হচ্ছে, ইসলাম ধর্মটাই আমি স্রষ্টা আমার কাছে মনোনীয় এবং এটাই হচ্ছে গ্রহণযোগ্য ধর্ম। একবার জোরে বলে, তাহলে আমার সৃষ্টিকর্তার কাছে পৃথিবীর জমিনে যে ধর্ম পছন্দনীয় ওই ধর্মটার নাম হলো ইসলাম। তার কারণ ইসলাম পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করেছে, ইসলামের দ্বারা পৃথিবীর জমিনে শান্তি বিরাজমান হয়েছে, যার চরম দৃষ্টান্ত আপনাকে আরো একটা ধাপ এগিয়ে নিয়ে গেলে বুঝতে পারবেন এই ইসলাম ধর্মের যিনি প্রবর্তক হিসাবে আমাদের নবীকে মহান স্রষ্টা আল্লাহ পাঠিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলে, আমার নবী হচ্ছে তামাম বিশ্বের সমগ্র আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডলের জন্য আমার নবীকে আল্লাহ রহমত তথা কল্যাণকামী করেছে। বাস্তব দৃষ্টান্ত আরো একটা ধাপ এগিয়ে নিয়ে যায়। বাবা, ইসলাম যদি মেনে নেয় তাহলে ইসলামের দ্বারা পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যে ধর্ম প্রচার করেছে ওই ধর্ম গোটা বিশ্বের মানুষ চেয়েছিল ইসলাম পৃথিবীর জমিনে মিটিয়ে দেবে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা আপ্রাণ প্রচেষ্টা করিয়েছিল ইসলামের বাণীটাকে স্তব্ধ করে দেবে, ইসলামের গতিটাকে দুনিয়ার জমিনে মিটিয়ে দেবে। অথচ আল্লাহ তিনি নিজেই কোরআন কারীমের ভিতরে ঘোষণা দিলেন, ইরিদুনা লিইতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একবার জোরে বলে, যারা ইসলাম মিটিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, অথচ মহান স্রষ্টা আল্লাহ পাক ঘোষণা দিলেন কাফেরেরা যদি নিজেদের মুখের ফুৎকার দ্বারা, নিজেদের মুখের ফুৎ দ্বারা যদি ইসলামের বাতি নিভিয়ে দিতে চায় তাদের ফুৎকার দ্বারাই আল্লাহ ইসলামের বাতি আরো জ্বালিয়ে দেবে। একবার জোরে হবে না? পৃথিবীর বুকে একটা হকপন্থীর গুরুত্ববাব আছে। পৃথিবীর জমিনে যারা হকের সঙ্গে থাকে তাদের একটা প্রাধান্যতা আল্লাহর কাছে আছে না নয়? যারা ইসলাম মিটিয়ে দিতে চেয়েছে দুনিয়ার জমিন থেকে তারা মিটে গেছে, যারা মুসলমান মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিয়েছে। এ কারণেই দেখবেন বাবা, গোটা বিশ্বের বুকে ফেরাউন নামের কোন ব্যক্তির নাম আজ পর্যন্ত পাওয়া যায়নি, যেটা রাখা হয়েছিল মিশরে। খোদাদ্রোহী সেই বাদশা নাম ছিল মিস্টার ফেরাউন, যে পরিষ্কার মানুষকে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের স্রষ্টা। আল্লাহর সঙ্গে খোদাদ্রোহিতার করার কারণে মহান স্রষ্টা আল্লাহ এমন ভাবেই তাকে বিলীন করে দিলেন। পৃথিবীর জমিনের কোন সন্তান নবজাত বাচ্চা ভূমিষ্ঠ হলে ফেরাউন নামে নামাঙ্কিত কেউ করতে দেখে? নাম হচ্ছে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দাও। দুনিয়ার জমিনে নমরুদ চেয়েছে ইসলাম মিটিয়ে দেবে, নমরুদ চেয়েছে দুনিয়ার জমিনে ইব্রাহিমের বাতিটাকে নিভিয়ে দেবে, অথচ মহান স্রষ্টা আল্লাহ পাকের ইশারাতে সেই নমরুদকে পৃথিবীর জমিন থেকে আল্লাহ জুতা পেটা করে দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাকে শেষ করেছে। যারা ইসলাম মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, যারা হকপন্থী মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, যারা সত্য বাণীটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, আপনি জানবেন হক এমন একটা সুপ্রিম পাওয়ারওয়ালা ম্যাটার, হক এমন একটা সুপ্রিম পাওয়ার আছে, ওটাকে যত আপনি চেপে ধরবেন ওর ইজ্জত সম্মান আল্লাহ তত গুণে বাড়িয়ে দেবেন। একবার জোরে হবে না?
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যখন মক্কার বুকে দিন প্রচারের দায়িত্ব দিলেন, আমি বলছিলাম তাহলে পৃথিবীর জমিনে ইসলাম যদি কেউ মেনে নেয়, মানুষের সামাজিক জীবন, মানুষের রাষ্ট্রীয় জীবন, মানুষের পারিবারিক জীবনে শান্তি ফিরবে। তার কারণ ইসলামই পারে গোটা বিশ্বের বুকে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করতে। আপনাকে যদি আরো একটা ধাপ এগিয়ে নিয়ে যায়, আপনি বুঝতে সক্ষম হবে। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী, দয়া নবী, রাসূল আমার, ও আল্লাহকে বান্দারা, আমার নবী মক্কা জমিনে কলেমা প্রচার করবার কারণে মক্কা জমিনের মানুষেরা আল্লাহ নবীকে মেরে দেবে, আমার নবীকে জান হত্যা করে দেবে। আল্লাহ নবীকে মারার সর্বাত্মক প্রচেষ্টা করবা বলে, আল্লাহ নবীকে মারতে না পারার বলে, আমার নবীকে মারার জন্য 1 তারিখে ওরা আমার নবীর ঘরটাকে বেষ্টন করে আল্লাহ নবী চতুর্দিকে সিকিউরিটি হয়ে গেল। সকাল যখন হয়ে যাবে আল্লাহ নবীকে মেরে ফেলবে। আমার নবী ঘরের ভিতরে হঠাৎ আল্লাহ নবীর কাছে আল্লাহ ওহী নাযিল করলেন। ফেরেশতা জিবরাইল এসে আমার নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মক্কা ছেড়ে চলে যান, হুজুর আপনি মদিনাতে চলে যান। মদিনা জমিনে হিজরত করলেন। আল্লাহ পাক আপনার জন্য ইসলাম প্রচার করাটাকে সহজ করে দেবে। জোরে বলে, আরো জোরে বলে। মাতৃভূমি অতি অগাধ ভালোবাসা প্রিয় নবীর অন্তরের ভিতরে পরিপূর্ণভাবে, কিন্তু ইসলামের সাথে বিশ্ব নবী সেই দিনেতে আল্লাহ রাসূল নিজের মাতৃভূমি ছেড়ে মদিনার দিকে যখন অগ্রসর হচ্ছিলেন, আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখে গোটা বেঈমানেরা আমার ঘরটাকে বেষ্টন করে দেয়। নবী সেই দিনে অনেক লম্বা ইতিহাস আপনার তার বিবরণ রয়েছে। বাবা, আমি আপনাকে শুধু এই পয়েন্টের দিকে নিয়ে যাব যে ইসলাম পৃথিবীর জমিনে কিভাবে রক্তপাত বন্ধ করেছে। যারা এই সমাজের এক শ্রেণীর মানুষ, যারা ইসলাম সম্পর্কে মানুষকে ভুল বোঝানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে, যারা বলে থাকে ইসলাম নাকি তলোয়ার দ্বারা প্রতিষ্ঠা হয়েছে, তাদের জন্য এই রেফারেন্স একদম অ্যাকসেপ্টেড। আপনাকে সেই দিকে একটু উপস্থাপন করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, রাসূল মক্কা ছেড়ে মদিনার দিকে যাচ্ছে, কিন্তু এই মাতৃভূমির প্রতি প্রিয় নবীর অগাধ ভালোবাসা আছে না? আল্লাহ রাসূল চলে যাবে, কিন্তু নবীর অন্তরে মক্কার জমিনে আল্লাহর খানায় কাবা শরীফের প্রতি তার অগাধ ভালোবাসা নবীর পিছন থেকে যেন টেনে রেখেছে। আল্লাহ নবী আমার মদিনা জমিনে যাওয়ার সময় আল্লাহ নবী সামনের দিকে হেঁটে হেঁটে যায়, আমার নবী বারে বার পিছনের দিকে ফিরে ফিরে তাকায়। ও আল্লাহকে বান্দারা, আমার নবী মদিনা জমিনে যাওয়ার সময় আহারে আল্লাহ নবী বারে বার মদিনার দিকে যাবার আগে পিছনের দিকে কাবার দিকে বারে বার ফিরে ফিরে তাকাতে লাগে। আল্লাহ নবী বলতে থাকে, ওগো আল্লাহ পাকের খানায় কাবা, তোমার ছেড়ে যেতে মন চাই না, আমি তোমাকে ছাড়তে আমার ইচ্ছা হয় না, কিন্তু আল্লাহ পাকের হুকুম যখন হয়েছে আমি মুহাম্মদ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তবে আল্লাহ যদি কোনো দিনের জন্য যদি চায় তোমার কাছে এসে আমি আমার দর্শন লাভে ধন্য হব। জোরে বলে, আরো জোরে বলে। সেই দিনে প্রিয় রাসূল নিজের অস্ত্র সিক্ত নয়, নবীর চোখ দিয়ে এত পরিমাণে পানি গড়িয়ে যাচ্ছিল, সামনের দিকে এগিয়ে যাবে কিন্তু চোখের পানির কারণে নবী নিজের পরিষ্কার রাস্তাটুকু দেখতে পায়। আল্লাহ রাসূল সেই দিনে মক্কার মানুষদের প্রতি তিনি আক্ষেপের সঙ্গে বলেছিলেন, হে মক্কাবাসী, আমি মুহাম্মদ তো তোমাদের কষ্ট দেই, আমি মুহাম্মদ জোর করে কারোর জমি জবরদখল করিনি, আমি মুহাম্মদ কারোর অন্যায় ভাবে কারোর সম্পদ লুণ্ঠন করিনি, তার কারণ তোমাদের সম্পদটাকে আমার কাছে আমানত স্বরূপ রাখতে
তার কারণ তোমাদের অন্তরে বিশ্বাস ছিল মুহাম্মদ হচ্ছে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আমানতদার। এক বছরে হবে না, এটা চিল্লে বলতে পারে না। নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা आगाए आगाए मुस्तफा गए, आगाए आगाए मुस्तफा गए, ठंडी ठंडी हवा रहमतों के चले, ठंडी ठंडी हवा रहमतों के चले, बन के मौजे करम मुस्तफा गए, आगाए आगाए मुस्तफा गए। अल्लाहुम्मा सल्ले अला वाला आमिना का मुकद्दर सवार गया, आमिना का मुकद्दर सवार गया, गोद में चाँद जिसकी उतार गया, और गिलमा सलामी को झुकने लगी, और गिलमा सलामी को झुकने लगे, पढ़ते रिज़वान सल्ले अला गए, आ गए मुस्तफा गए, आ गए मुस्तफा गए, ठंडी ठंडी हवा रहमतों के चले, ठंडी ठंडी हवा रहमतों के चले, बन के मौजे करम मुस्तफा गए, आ गए मुस्तफा गए। अल्लाहुम्मा सल्ले अला वाला আমি আপনাদের শোনাচ্ছিলাম, আরে আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনা জমিনে চলে গেল। আল্লাহ নবী একাধারে একটা দুটো বছর পরে, আহারে একটা না 8খানা বছর আল্লাহ নবী মদিনা জমিনে থাকলে, ওই মদিনা জমিনে থাকবা পরে তারপরে তো মক্কা মানুষেরা আল্লাহ নবীকে মদিনা জমিনে শান্তভাবে থাকতে দেয় না। একাধারে আল্লাহ নবীর সঙ্গে বেঈমানদের অনেক যুদ্ধ হলো। সর্বোপরি আল্লাহ নবী মক্কা জমিনে ওই সমস্ত বেঈমান বেদী কুফারে কুরাইশদের প্রতি আল্লাহ নবীর অগাধ ভালোবাসা, আমার নবী তাদের প্রতি অগাধ মানবতা দেখিয়ে আহারে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী একটা না 8খানা বছর মদিনা জমিনে থাকবার পরে, ও আল্লাহ বাগে বান্দারা, 8ম হিজরি সনে 18 রমজানে আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীদেরকে একত্রিত করে মক্কা জমিনের অভিমুখে রওনা হলে, বাবাজি আল্লাহ নবী 10,000 সাহাবীকে সঙ্গে নিয়ে মদিনা দিকে আমার নবী অগ্রসর হলেন। যে সম্পর্কে পবিত্র কোরআন কারীমে আল্লাহ পাক 26তম পারা সূরাতুল ফাতহার ভিতরে আল্লাহ পাক জানালেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমি আল্লাহ অবশ্যই আপনাকে এমন একটা বিজয় দান করছি গো, যে বিজয়
বিজয়টা আপনার জন্য প্রকাশ্য একটা বিজয়। আল্লাহ নবী ওই মক্কা বিজয়ের দিনেতে আমার নবীর সাথী সঙ্গীকে নিয়ে আমার নবী মক্কার অভিমুখে রওনা হয়। আল্লাহ নবীর কিছু সাহাবীরা কিছু কিছু একটা গোষ্ঠী নিয়ে ওরা এক এক দলে তারা মক্কার অভিমুখে যায়। এই সংবাদটা টোটাল মক্কা জমিনে পৌঁছে গেল। আহারে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আমার নবীর আপন চাচা কিতাবের ভিতরে দেখা যায় নাম হলো তার হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবীর সঙ্গে পথে মধ্যে দেখা করে আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে, আরো জোরে বলে। কেননা নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কার জমিনে ছিলেন আর ওখান থেকে হিজরত করে আসছিলেন। পথে মধ্যে যখন নবীর সঙ্গে দেখা হয়েছে ওনার মূলত উদ্দেশ্য ছিল মদিনাতে যাব, হিজরত করে আর নবীর ওখানে গিয়ে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব। এই চিন্তা চেতনা নিয়ে যখন মক্কা থেকে মদিনার অভিমুখে যাচ্ছে পথে মধ্যে প্রিয় নবীর সঙ্গে ওই ফাতেহ মক্কার দিনেতে দেখা হয়ে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ রাসূলকে বিশ্ব নবীকে একজন শ্রেষ্ঠ নবী হিসাবে পছন্দ করে দুনিয়ার জমিনে মুসলমানের পরিচিতি অর্জন লাভ করলেন। এক বছরে বলে আমার ভাইয়েরা আল্লাহ রাসূল তিনি 10,000 সাহাবাকে সাথে নিয়ে মক্কার দিকে এগিয়ে যাচ্ছে। লক্ষ্য করে আল্লাহর নবীর কিছু সাহাবী দেখলে মক্কার অভিমুখে যাওয়ার সময় আল্লাহর নবী যে রাস্তা দিয়ে অতিক্রম করছেন একজন বৃদ্ধা জননী মা একদম রাস্তার জায়গাতে বসে কিছু সামানপত্র নিয়ে ওখানে বসা। উনি জানো একটা বিষণ্ণ মনটা বড় খারাপ, ব্যথিত মন নিয়ে বসা। আল্লাহ রাসূল এই আম্মা জানের দেখে নবীর অন্তরে একটু ভালোবাসা উদার হলো। আহা আল্লাহ নবী ওই দিনে ও আল্লাহ মাগে মান্নারা আল্লাহ নবী পৃথিবীর জমিনে কেমন মানবতার নবী, পৃথিবীর জমিনে আমার নবী দুনিয়ার জমিনে মানুষকে কত ভালোবাসে। আল্লাহ নবীকে আল্লাহ কেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বললেন। আল্লাহ নবী বিদ্যা জননী মায়ের নিকটে চলে গেল। ওগো জননী মা এখানে কার অপেক্ষাতে বসে আছে। আল্লাহ নবী কথাটা শুনবা পরে বিদ্যা জননী মা আমার নবীর চেহারার দিকে তাকিয়ে বললেন বেটা তোমার পরিচয়টা কি? আমার দুনিয়ার জমিনে সন্তান সন্ততি আহাল পরিবার যারা আমার সঙ্গে যারা জীবন যাপন করত গো আমার সন্তান সন্ততি দুনিয়ার জমিনে এত মানবতার সঙ্গে এত কমলতার সঙ্গে এত দয়াপ্রতার সঙ্গে এত নমনীয়তার সঙ্গে এত ভালোবাসার সঙ্গে এত মধুর কণ্ঠে আমাকে কোনো দিনের জন্য মা বলে সম্বোধন করে না। জোরে বলে তোমার মুখে মা বলা আওয়াজটা শুনে আমি জননী মা আমার অন্তরটা যেন আল্লাহ মুহূর্তের ভিতরে শীতল ঠান্ডা করে দিয়েছে। কি জবান তোমার রে বেটা, কি তোমার পরিচিতি, তোমার আইডেন্টিটি তো একটাবার বলো। আল্লাহ নবী বললেন ওগো জননী মা আমি আমার পরিচিতি আপনাকে শোনাবো। তার আগে একটাবার আপনি বলেন মা এই রাস্তার উপরে কেন আপনি সামানপত্র গাঁটুনি গুটুনি নিয়ে বসা? ও আল্লাহ মাগে মাম্মারা আল্লাহ নবীকে বললেন ওগো বেটা যে মক্কা জমিন থেকে মুহাম্মদ চলে গেছিল আব্দুল্লাহ বেটা মুহাম্মদ শুনলাম উনি নাকি মক্কার দিকে এগিয়ে
আসছে ওই মুহাম্মদ যদি আমাদেরকে স্বহস্তে পেয়ে যায়, তার সাথী সঙ্গীদেরকে নিয়ে আমাদেরকে জীবন্ত কবর দেবে, তিনি আমাদেরকে জীবন্ত হত্যা করবে। তাই মুহাম্মাদের হাত থেকে বাঁচবার জন্য পার্শ্ববর্তী কোন রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ নবী কথাটা শুনবা পরে আমার নবী ওই সময় বিদ্যা জননী মাকে বললেন, মা ওগো জননী মা, আপনি তো শুধু শুনেছেন, মুহাম্মাদের কঠোরতা কি কোনদিনের জন্য আপনি স্বচক্ষে দেখেছেন? আল্লাহ রাসূলকে বললেন, হে বেটা, মুহাম্মদ সম্পর্কে আমার স্বদেশ ভূমির মানুষেরা বলেছে তিনি নাকি একজন হিংস্র ব্যক্তি, তিনি কি কঠোর প্রকৃতির ব্যক্তি, আর উনি লোক লস্কর জানিয়ে আসছে মক্কার ভিতরে ঢুকলে কচু কাটা করবে, তাই তার হাত থেকে বাঁচার জন্যই আমরা মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছি। বললেন, মুহাম্মাদের কঠোরতা স্বচক্ষে দেখো। বলে, শুনেছি বাবা, তবে জানি না। তবে কোথায় যাবে? আল্লাহ রাসূলকে গন্তব্য স্থানের কথা বললেন। আহা, আল্লাহ নবী বললেন, ওগো জননী মা, আপনি যদি একটা বার অনুমতি দেন, আমার আপনার সামানপত্র গাঁটনে গুটিটা নিয়ে আমি আমার মাথার উপরে ধারণ করে আপনার জন্য আপনার গন্তব্য স্থানে পৌঁছে দেব। ও জননী মা, ভয় পাবেন না মা, ভীত হবেন না মা, ভয় পাবেন না মা, ভীত হবেন না মা, আমি আপনার জন্য আপনার সামানপত্র আমার মাথার উপরে নিয়ে আপনার গন্তব্য স্থানে পৌঁছে দিলে খুশি হবে। আল্লাহ নবী কথাটা শুনবা পরে জননী মা চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীকে ডেকে বললে, ওগো বেটা, এত তোমার অন্তরের ভিতরে মায়া, তোমার অন্তরের ভিতরে এতটা দয়া, এই রাস্তা দিয়ে অনেক যুবক গেল, কোন যুবক তো আমার খোঁজ নিল না, কোন যুবক তো আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে এইরকম একটা আশ্বস্ততা দিল না। আল্লাহ পাক তোমার অন্তরের ভিতরে এতটা দয়াত্রতা দান করেছে, একটা বার তোমার পরিচিতি বলো। আল্লাহ নবী দাদাবি কিছু বলেন না। আল্লাহ নবী ওই সময় আমার নবী ওই বিদ্যা জননী মায়ের সামানপত্রটা মাথায় নিয়ে গুটি 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 বাই সামনের দিকে এগিয়ে যায়। আল্লাহ নবীর সঙ্গে মন্থর গতিতে বিদ্যা জননী মাও চলতে থাকে। কিতাবের ভিতরে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছানোর পরে আল্লাহ নবী সাবান দিয়ে ওই বিদ্যা জননী মাকে ডেকে বলে, ও জননী মা, আমি এবার তবে আসি, এবার আপনি আমাকে বিদায় দেন মা। আল্লাহ নবী আবার চলে আসবার সময় নিজের জবান নিয়ে মা বলে যখন ডাকলেন, আল্লাহ নবীর মুখের ভাষা, আমার নবীর মিষ্টতার আওয়াজ বিদ্যা জননী মায়ের যেন হৃদয় স্পর্শ করেছে। আল্লাহ নবীকে বলে, ও বেটা, চলে যাবে না, একবারের জন্য তোমার পরিচিতিটা বলে যাও গো বেটা। আল্লাহ নবী এবার নিজের চোখ ভরা পানি নিয়ে বিদ্যা জননী মাকে ডেকে বললে, ওগো জননী মা, আপনি যে মুহাম্মাদের ভয়ে পালিয়ে যান, ওই মুহাম্মদ নিজে মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে চলে গেছিল। মক্কা মানুষেরা আমার প্রতি এত জুলুম অত্যাচার করেছিল, আরে আমি মুহাম্মদ তাদেরকে আবার আশ্রয় দেওয়ার জন্য, ওদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবার জন্য আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আমি মদিনা জমিন থেকে মক্কার অভিমুখে যাচ্ছি। ও জননী মা, একটা বার বলে, আপনি কি এবার আমার সম্পর্কে কিছু জানতে পারলেন?
আল্লাহ নবী কথাটা শুনবা পরে পিতা জননী মা চোখের পানি ধরে রাখতে পারে না, হাউ হাউ করে কাঁদতে লেগেছে। আল্লাহ নবীকে বলে, মুহাম্মদ আমি তোমার সম্পর্কে যা কিছু শুনেছিলাম ওগুলো আমাকে ভুল বোঝানো হয়েছিল। আল্লাহ তোমার অন্তরের ভিতরে এতটা দয়াত্রতা দান করেছে, তোমার অন্তরের ভিতরে এতটা মহানুভবতা দান করেছে, আমি বিদ্যা জননী মা বুঝতে পেরে গেছি। ও মেরা মুহাম্মদ, একটা বার চলে যাবার আগে বিদ্যা জননী মায়ের জবান দিয়ে কলেমা জারি করিয়ে মুসলমান বানিয়ে যাও। জোরে বলে, আরো জোরে বলে। তুমি তো চলে যাবে বেটা, তো যাওয়ার আগে তুমি আমাকে মুসলমান না বানিয়ে চলে যাবে। আল্লাহ রাসূল জবান দিয়ে তিনি বললেন, কলেমা বাণী পড়বার সাথে সাথে বিদ্যা জননী মা জবান দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আহা, সেই দিনে বিশ্ব নবী ওই বিদ্যা জননী মাকে কলেমায় দীক্ষিত করার জন্য, ইসলামের সুশীতল ছায়াতলে আনবার জন্য নবীর হাতে সেই দিনে কোনো না ছিল তীর, বিশ্ব নবীর হাতে সেই দিনে ছিল না উন্মুক্ত তলোয়ার। বিশ্ব নবীর মুখের মিষ্টতা, বিশ্ব নবীর দয়াদ্রতা, মহানুভবতা দেখে বিদ্যা জননী মা আমার নবীর ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে ইসলামে তিনি আকর্ষিত হয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। এটার নাম তো হলো ইসলাম। এক বছরে হবে না, অথচ সেই ইসলাম সম্পর্কে গোটা বিশ্বের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। সেই ইসলাম মিটিয়ে দেওয়ার জন্য গোটা বিশ্বব্যাপী মুসলমানদের প্রতি বিভিন্ন জুলুম, অত্যাচার, উৎপীড়ন, নিপীড়নের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। বিগত কয়েকটা বছর ধরে গোটা বিশ্বের মানুষ লক্ষ্য করে দেখেছে, যেখানে মুসলিম অধ্যুষিতময় এলাকা, সেই জায়গাতে বাবা দুর্বলের উপর সবলের অত্যাচার একেবারে দিনের পর দিন লেগে আছে না। এ ভারতবর্ষের বুকে যারা সংখ্যালঘু কমিউনিটির মানুষ, সেই সংখ্যালঘু কমিউনিটি মানুষদের প্রতি টার্গেট করে বিভিন্ন সময় এদেরকে বিভিন্ন ভাবে সংসদ খবরে মুসলিম বিরোধী বিভিন্ন রকম বিল পাস করিয়ে মুসলমানকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে কি হবে? কখনো তিন তালাক নামীয় প্রথা, কখনো সিএএ বা এনআরসি দ্বারা, আবার কখনো আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান দখল করার জন্য বেঈমানেরা উঠে পড়ে লেগেছে। আহা, এদেরকে জানা উচিত পৃথিবীর বুকে এত দাম্ভিকতা অহংকার দেখিয়ে লাভ হবে না। দাম্ভিকতা অহংকার যারা দেখিয়ে মুসলমানদের প্রতি যারা জুলুম অত্যাচার করেছে, একে একে দুনিয়ার জমিন থেকে মিটে গেছে। যারা ইসলাম মিটিয়ে দিতে চেয়েছে, মুসলমানের আগুন ধরানোর চেষ্টা করেছে, আর আল্লাহ তাদের ঘরেতে আল্লাহ আগুন জ্বালিয়ে দিয়েছে। বিগত 2-3 দিন আগে থেকে আমরা সোশ্যাল মিডিয়া জুড়ে লক্ষ্য করে দেখছি যে আমেরিকা গোটা বিশ্বে নিজে সুপ্রিম পাওয়ারের দাবি করে। যে আমেরিকা দিদি নিজেকে বলে থাকে আমি গোটা বিশ্বের বুকে সবচাইতে সুপ্রিম পাওয়ার ওয়ালা দেশ, যে আমেরিকা বলে আমি হলাম তোমাদের দাদা, কিন্তু সেই দাদারে শায়েস্তা করার জন্য বা কোন দেশ লাইট ঠুকরি হই। আহা, শুধু এরকম গাছের সাথে একটু গাছ ঘষালে এক জায়গায় একটুকু আগুন ধরে, আর ওর থেকে পুরো জাহান্নামের আগুনের মতো দাউ দাউ করে জ্বলতেছে। দেখোছো না? দেখো টোটাল আমেরিকার জমি, যে জায়গা লস অ্যাঞ্জেলেস নামীয় যে শহরটা, যেখানে হলিউডের বিভিন্ন স্টারগণ অসংখ্য কোটি কোটি টাকা, ডলার টাকা খরচ করে যেই জায়গাতে তারা নিজেদের আবাস স্থানটাকে নির্ধারণ করে রেখেছে, পরিসংখ্যান বলছে কম বেশি 20,000 একর জমিতে এখনো পর্যন্ত দাবানল দাউ দাউ করে চলছে।
আমেরিকা এত পাওয়া, আমেরিকার হাতে এত সুপ্রিম পাওয়া, সমস্ত টেকনিশিয়াল যাদের হাতে, যারা বলে আমার হাতে এমন ক্ষমতা আছে, একটা বোতাম টিপবো গোটা বিশ্বটাকে ধূলিসাৎ করতে বিন্দুমাত্র সময় লাগে। যে আমেরিকা মানুষের প্রতি এত জুলুম অত্যাচার করে, অথচ সেই আমেরিকার বুকে একটু গাছে ঠোকা আগুন গোটা লেবানোর জন্য কম করে হলেও পরিসংখ্যান বলে ৭৫,০০০ এয়ারক্রাফট সেইখানে ব্যবহার হয়েছে। মানে জমিনের যে সমস্ত পানি এমনিতে সেচ দিয়ে কাজ হয় না, উপর থেকে হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে নেভানোর আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। সেখানকার ৭০,০০০-এর কাছাকাছি সৈন্য বাহিনী লাগিয়ে সেখানকার যখন পানি দ্বারা আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে, অথচ পানি আপনার আগুন নেভানোর ক্ষমতা আমেরিকার হয় না। তুমি আবার বাহাদুরি দেখাও, তুমি আবার দাম্ভিকতা দেখাও। তোমার চাইতে বড় মাতব্বর ছিল নামদার ফেরাও, তোমার চাইতে বড় মাতব্বর নামদার ছিল মিস্টার নমরুদ, ওরা শেষ হয়েছে। তুমি তো একটা দেশের রাজা, আর অথচ নমরুদ গোটা ভূমণ্ডলের জমিনের একজন শ্রেষ্ঠ রাজা। পৃথিবীর বুকে ৪টে বিশিষ্ট ব্যক্তি, ৪জন বাদশাহ, একটা কান্ট্রির জন্য নয়, গোটা বিশ্বটাকে যারা বাদশাহিত্ব করেছে। ২জন কাফির আর ২জন মুসলিম। যে কাফির ২জন ছিল, তার মধ্যেও একজন ছিল মিস্টার নমরুদ। এত অগাধ ধন সম্পত্তির মালিক ছিল, আল্লাহর সাথে তাকাব্বুরি করে বলতেছে আল্লাহরে মার। একটা তীর আসমানের দিকে ছুঁড়েছে, বলতেছে আল্লাহরে মার। আল্লাহ বলতে শালা পাগল দেখিস তো, এর মতো তার কাটা পাগল দেখিনি। তুই তো তার কাটা পাগল, তা তোর হেড তার কাটার জন্য দাঁড়া, ভেতরে হ্যান্ডিক্যাপ বসানো, যে সদাগর দাঁড়াতে পারে না, মানে দাঁড়াতে গেলেও একটা ঠাঙে এরকম আকাশ মতো তুলে দিবি, ওই একটা নাকের মধ্যে দিতে স্যার ওইকে একদম হুজুরের কাপ কাপে নড়ার ক্ষমতা নেই। লোক লস্কার যখন লাঠি ছোটাতে কোনোভাবে জব্দ করতে পারে না, এবার জুতো খুলে পিঠে যে জুতা পেটা খেয়েছে। গত দিনের সংবাদ মাধ্যমের সংবাদ বলছি বাবা, বিশ্বের বুকে মানবতার চিরশত্রু, বিশ্বের বুকে যারা নিরীহ মুসলমানদের প্রতি দিনের পর দিন জুলুম অত্যাচার করেছে, বিশ্বের বুকে সহিংসতার পরিচয় দিয়েছে, বিশ্বের বুকে একজন শক্তিশালী রাষ্ট্র হিসাবে নিজেকে যে দাবি করে, নাম তার ইসরায়েল। সেখানকার যে নেতা, তার নাম হচ্ছে নেতানিয়াহু। তিনি বিগত কাল কেড়ে বলেছে যুদ্ধবিরতির জন্য আমি এবার শান্তি চুক্তিপত্রে স্বাক্ষর করতে। তার কারণ কি বলো দিন? নেতার তো কাবু করে ফেলে, দাদার ঘরে দাও দাও করে আগুন জ্বলতেছে, যে সাপ্লাই দিত ও যন্ত্র মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, সাপ্লাই করতে গেলি তো তার একটু দেহের বল থাকা দরকার। আঙ্গা যদি ওর ওই অবস্থা হয়, তা আমি যদি ঠিকঠাক সাপ্লাই না দিতে পারি, সারি সারি যদি আমার ছেকে ধরে তো কাঁপতে কাঁপতে বেঁধে যাবে। ও আল্লাহ বাগে বান্দারা, আমি আপনাকে আরো একটা ধাপ এগিয়ে নিয়ে যাব। যে আলোচনা করছিলাম, আল্লাহ নবীকে মক্কা ছেড়ে মদিনাতে যেতে হলো। আমার নবীর প্রতি কোন জুলুম অত্যাচার করে না। এখন ধরে নেন এই গ্রামের বাসিন্দা ছিলাম আমি, এখানকার যদি কোনো মানুষ আমার প্রতি হিংসা করে এখান থেকে আমাকে তাড়িয়ে দেয়, এখান থেকে যদি আমাকে চলে যেতে হয়, আবার যদি আমি ওই এলাকাতে জীবনে কোনোদিন ফিরে আসি, তাহলে আমার তাড়িয়ে দেওয়ার পিছনে যার হাত ছিল, ওই মানুষটার প্রতি আমার ক্ষোভ, আমার রাগ, আমার প্রতিশোধের আগুন আমার অন্তরের ভিতরে দাউ দাউ করে জ্বলবে কি জ্বলবে না? আল্লাহ নবী 10,000 সৈন্য নিয়ে আমার নবী মক্কার অভিমুখে রওনা হলো।
আগে মক্কার বেঈমানেরা, মক্কার কুফারে কুরাইশেরা থরথর করে কাঁপতে লেগেছে। আল্লাহ নবী ওই সময়ে আল্লাহ নবী তাদেরকে বলল, ওগো মক্কা নগরীর মানুষেরা, আজকে তোমরা আমার কাছে কি রকম আশা প্রত্যাশা করো? আজকে আমার কাছ থেকে কোন ধরনের আচরণ প্রত্যাশা করো? আল্লাহ নবীকে তারা বলল, ওগো মুহাম্মদ, তুমি আজকে আমাদেরকে বাঁচাবে না, তাই আমাদের মনের একটাই মাত্র প্রত্যাশা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী সেই দিনেতে মানবতার নবী শ্রেষ্ঠ প্রমাণ দিলেন। আল্লাহ নবী মানবতার শ্রেষ্ঠ প্রমাণ দিয়ে সেই সময় মক্কা নগরীর মানুষদেরকে ডেকে বলল, ও মক্কা নগরীর মানুষেরা, আমি মুহাম্মদ, আমি প্রতিশোধের আগুনে বিশ্বাসী নয়। আমি ইসলাম ধর্ম যখন দুনিয়ার জমিনে প্রচার করি, এই ইসলাম ধর্ম দ্বারা পৃথিবীর জমিনে আমি শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছি। আজকে আমি পরিষ্কার বলে দিলাম, আমার সাহাবীগণ সহ মুহাম্মাদের কাছ থেকে তোমরা পরিপূর্ণভাবে নিরাপত্তা পেলে। জোরে বলে, আরো জোরে বলে, তোমরা পরিপূর্ণ মুহাম্মাদের কাছ থেকে ক্ষমা ভিক্ষা পেলে। আমি মুহাম্মদ প্রতিশোধ নিতে আসে, আমি মুহাম্মদ দুনিয়ার জমিনে প্রতিশোধের আগুনে বিশ্বাসী। পৃথিবীর বুকে সেই ইসলাম যখন দুনিয়ার জমিনে আমি পেলাম, সেই ইসলামকে নিয়ে অবশ্যই তো আমি নিজেকে গর্ববোধ করি। এই ইসলাম সম্পর্কে বিশ্বের বিশিষ্ট মনীষী বর্গগণ তারা বলেছে, দা ইসলাম ইজ দা বেস্ট পপুলার রিলিজিয়ন অল ওভার ওয়ার্ল্ড। গোটা বিশ্বের বুকে মানুষের কাছে সবচাইতে জনপ্রিয়তার ধর্ম নাম হলো তার ইসলাম। এক বছরে হবে না, চিল্লে হবে না, নারী তাকবীর। তাহলে সেই ইসলামে যখন আমি নিজেকে একজন সম্মানীয় ব্যক্তি হিসাবে দাবি করি, অবশ্যই সেই ইসলাম সম্পর্কে তো আমাকে সচেতনতার সঙ্গে জীবন যাপন করা উচিত। আল্লাহর কোরআন, পবিত্র কোরআন কারীমে আমার আল্লাহ পাক বললেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। ওগো আল্লাহ পাকের বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, আর আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেছে ওগুলোকে নিজের জীবনে মেনে নাও। আমার নবী যেগুলা নিষেধ করেছে ওগুলাকে নিজের জীবন থেকে সরিয়ে দাও। ও জানেরা, আল্লাহ নবী বিশ্ব নবী আমার নবী পাক জাবানে ইরশাদ করলেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, তোমাদের যারা পুরুষ জাতি, ওগো পুরুষ জাতি, তোমাদের মুখমণ্ডলের দাড়িগুলোকে লম্বা করো, তোমাদের বগলে লজ্জা স্থানের তলদেশের বর্ধিত লোমগুলোকে 40 দিনের আগে পরিষ্কার করো। আল্লাহ নবী বিশ্বের ইমানদার মুসলমানকে লক্ষ্য করে জানান, ও ইমানদার মুসলমানেরা, নিজের মুখমণ্ডলের সুন্নতি দাড়িগুলোকে লম্বা করো। এই দাড়িটা লম্বা করার ব্যাপারে আমার নবী তিনি আদেশ করেছে না করেনি? নবী যেটা আদেশ করেছে এগুলো রাখার ক্ষেত্রে মুসলমানের ছেলেরা সপ্তাহে একবার নয় দুবার করে বারবার হোম মেরে ফিনিশ করে নবী বলেছে এগুলো বাড়িয়ে দাও। আহা, ঠিক দেখে দেখে ভালো ভালো হোম টম দেবে, এত সুন্দর কায়দা করে কাটিং করে আসছে, তাজ্জব হয়ে যাবে। এরা দেখে ইবলিস তো চিন্তাই করে, আল্লাহ একটা হুকুম আমি ইবলিস মানি। আল্লাহ বলেছিল আদমকে সম্মান সূচক একবার সাজদা, ইবলিস যে ত্রুটি করেছে ত্রুটির সংখ্যা কটা বাবা? একটা। আর এই সপ্তাহে 2 দিন তো ঝাড়ে, একটু সাদা সাদা ফোঁটা ফোঁটা হওয়ার মতো। আবার আমার সমাজের কিছু বৃত্ত বাবা এরা মনে টনে করে যদি ফটো ফটো ওঠে দেখতে কিরকম খারাপ খারাপ লাগবে, বয়স্ক মনে হবে,
আমার কাছ থেকেও বাপ আমি বুড়ো থেকে বাঁচার জন্য একটা প্রেসক্রিপশন দিচ্ছি, যদি মেনে নাও বিশাল কার্যকারী হবে। একদম দুগ্ধপোষ্য শিশুর মতো লাগে। যারা নিজের মুখে দাড়ি কেটে শিশুত্ব ভাব আনতে চায়, মানে যুবক হতে চায়, আমি বলি বাপ যুবক হতে হবে না, যুবকের থেকে ভালো হয় শিশু বানা হলো, খালি লোকের কোলে কোলে ঘুরবা। এই মুখের যে কটা দাঁত রয়েছে আগামীকাল একটা ইটলে বেশ ভালো করে ভেঙে ভেঙে দাঁতগুলো সব সমান, এগুলো শুধু কেটে ওখানে তো শুধু যুবক মনে হবে, কিন্তু দাঁত যখন গালে আর একটাও থাকবে না তখন পুরো কচি কচি ভাব থাকবে। আহা, এত বেহায়া বেলজ্জার সমাজ হয়েছে। নবী যেটা আদেশ করেছে এগুলো রাখার জন্য, আর ঠিক ঠিক এইগুলো লেভেল করতে, আবার কাটিং করার পরে আয়না শুধু একবার এরম করতে এবার পরে কি করে, আবার কোন জায়গায় একটু বাকিটা কি আছে ওটা একটু দেখে রেখে যাচ্ছে। আহা, জুমার নামাজ আদায় করবে তার আগে সুন্দর করে দাড়িটা একটু স্টেপ করে ভালো করে কেটে টেটে একদম ফাঁস কাতারে গিয়ে এত সুন্দর সাজতেছে যেন মনে হচ্ছে আজ ওর বের একদম চক 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 করছে। আর নবী বললেন বাবা সাহাবীরা, বগল এবং লজ্জাস্থানের চুলগুলা বর্ধিত অংশগুলাকে 40 দিনের প্রারম্ভকালে ওগুলোকে পরিষ্কার করো। আমি নবী বলছি, ওগুলো যদি তোমার দেহে থাকে, বগল লজ্জাস্থানের পশম বর্ধিত ওগুলো ব্র্যান্ডের সাবান দিয়েও যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হও, তোমার দেহ পাক হবে না। বগলের দিকে খোঁজ দিলি 1 মাস পর্যন্ত কাটে। এটা যদি বা কাউন্টারের অবস্থা এই হয়, তাহলে গোডাউনের অবস্থা কি হতে পারে? বাকি তো সব সব ইতিহাস, আর কিছু জানার দরকার নেই। আহা, আমার নবী বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম। আল্লাহ নবী বললেন, মান তাসাফাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী বলেন, ওগো আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, খবরদার ইহুদি নাসারার পদাঙ্ক অনুসরণ করবে না। যে মানুষটা যার পদাঙ্ক অনুসরণ করবে সেই মানুষটা ওই মানুষটার দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ নবী 1450 বছর আগে আমার নবীর বলে যাওয়া হাদিসটা আজকে বাস্তব জীবনে রূপ পেয়েছে। এই কারণে আজকে সমাজ জীবন বাবা সম্পূর্ণ অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলে। অনেক মানুষ বলে, এত টাকা পয়সা যদিও রোজগার করি, কোনোভাবে আমার সংসারে কোনো শান্তি আসে না। এই অশান্তির আগুনে জ্বলা সমাজের মাঝখানে সংখ্যা কম না বেশি যথেষ্ট রয়েছে। বলে এত টাকা পয়সা রোজগার করি তথাপিও আমার সংসারে শান্তি না। বাবা, যে দুনিয়ার টাকা আপনাকে দুনিয়াতে আপনাকে শান্তি দিতে পারে না, মানুষের অর্থ আপনার দুনিয়া জমিনে শান্তি দিতে পারে না। ইসলাম যদি পরিপূর্ণ মেনে নাও, তোমার সংসারিক জীবন সুখময় হবে, জনজীবন সুখময় হবে, পারিবারিক জীবন সুখময় হবে, সাংসারিক জীবন সুখময় হবে, রাষ্ট্রীয় জীবন সুখময় হবে। এ কারণে দুনিয়া জিন্দেগিতে আল্লাহ পাক এই সমস্ত বান্দা বান্দীকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওগো আল্লাহ পাকের বান্দারা, পবিত্র কোরআন কারীম সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, 208 নম্বর আয়াতে শরীফে আল্লাহ বললেন, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আর ইসলামে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করো, দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবে। ও আল্লাহ পাকের বান্দারা, আজকে ইসলাম পরিপূর্ণভাবে না মানার কারণে আমার সংসারটা সুখময় হয় না। সংসার সুখের করতে গেলে ইসলাম মেনে
সংসার সুখময় হবে কি করে বাবা? একটা মানুষ যখন একটা বয়স থেকে পরিণত বয়সে পৌঁছে যায়, পরিণত বয়সে পৌঁছালে মানুষের একটা জীবনের একটা টার্নিং পয়েন্ট, নাম হচ্ছে তার বিবাহ জীবন, একটা বৈবাহিক জীবন, যেখান থেকে একটা নতুন জীবনের শুভ সূচনা হয়। আচ্ছা, সেই শুভ সূচনাকালীন সময়ে তার ভিতরে যদি কোন রকম শরিয়াত বিরোধী কোন শরিয়াত পরিহিত কাজ হয়, আচ্ছা ওই বিবাহ বন্ধনে আল্লাহ পাকের আসমান থেকে কখনো রহমত আশা করতে পারে? বিবাহ এটা সুন্নাহ তরিকা, বিবাহ হলো একটা আল্লাহ পাকের দেওয়া ইবাদত। বিবাহ হচ্ছে মানুষের একটা দুনিয়ার জিন্দেগির নতুন জীবনের শুভ। কিন্তু সেই বিবাহ বন্ধনকে কেন্দ্র করে সমাজের মাঝখানে আজকে গায়ের কম অমুসলিমদের কৃতকর্ম বাস্তব জীবনে মুসলমান বাপ মেনেছে। আজকে বলে মুসলিম ধর্মাবলম্বী মানুষগুলা, আজকে আমাদের ইয়াংস্টার যুব সমাজ এবং যে সমস্ত বিবাহগুলো মুসলমান বাড়িতে ঘটে, ম্যাক্সিমাম প্রত্যেকটা বাড়িতে দেখি ওই বিবাহ বন্ধনকে কেন্দ্র করে আগের দিন গায়ে হলুদের প্রচলন বা সমাজে প্রচলিত আছে না? আপনি একটাবার বলবেন কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিতরে গায়ে হলুদের প্রচলন বা কোথায়? এটা তো অবশ্যই একটা গায়ের কম অমুসলিমের পদাঙ্ক অনুসরণ করা, এটা অমুসলিমের কৃতকর্মতার আচার অনুষ্ঠান আমার সমাজের মাঝখানে প্রবেশ করা। যে জায়গাতে যে ইবাদতে গায়ের কম অমুসলিমকে আপনি অনুসরণ করলেন, ওই ইবাদতে আপনি কিভাবে শান্তির আশা করতে পারেন? আহা, আগামীকাল বে হবে, এখন বুঝি ভাবিরা সব ধরে বলতেছে দাও তুমি একটু এসো, ভালো করে একটু হলুদ কি মাগাবে, হলুদ মাগাবে। অথচ রাসূল বললেন, হে বিশ্বের ঈমানদার মুসলমানেরা শুনে রেখো, আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম, তোমরা পৃথিবীর জমিনে মহিলা জাতি সর্বাপেক্ষা বেশি ভয় করবে পৃথিবীর জমিনে যারা তোমার দেবর সম্পর্কে সম্পর্কিত। কারা বাবা? দেবর সম্পর্কে যারা সম্পর্কিত। আল্লাহ রাসূল তার পরেই বললেন, কেননা দেবর হচ্ছে তোমাদের জন্য মৃত্যু স্বরূপ। মৃত্যু দেখলে যেমন নিজেকে ভীত সন্ত্রস্ত মনে করো, দেবর দেখে তুমি ততটা ভীত সন্ত্রস্ত থেকে। অথচ সেই ভাবিরা দেবরের আগামীকাল বে হবে, আজকের সব ঠিকঠাক করে সব কাঁচা আড়াল বাতাই তালবস্যটা সব বার করে দে, ভাবিরা সব সুন্দর করে মা দেবরের সব দাপ নাই বা এত সুন্দর করে হলদি মাখাচ্ছে না। আগামীকাল বের প্রচলন চলতেছে, গায়ের কম অমুসলিমের আচার অনুষ্ঠান মেনেছো। একটা বার তো বলো এই ইবাদতে কিভাবে তুমি শান্তি আশা করতে পারবে? আল্লাহ নবী বললেন, ও বাবা সামিরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম। আল্লাহ নবী বললেন, বাবা সামিরা আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, লা তাসাব্বাহু, তোমরা খবরদার যেন অনুসরণ করো না ইহুদি ওয়ালা নাসারা, কোন ইহুদি এবং কোন নাসারাকে। কেননা যারা ইহুদি নাসারার পদাঙ্ক অনুসরণ করবে, আমি আল্লাহ নবী বললাম, ওরা কখনো আমার উম্মত হতে পারে না, ওরা কখনো আমার দলভুক্ত হতে পারে যারা গায়ের কম অমুসলিমের পদাঙ্ক মেনে। ও জওয়ানেরা, আরো একটা ধাপ যদি আপনাকে দৃষ্টান্ত স্বরূপ আগিয়ে নিয়ে যায়, বাবাজি মুক্তাসার করবার আগে আমি আপনাকে আরো একটা ধাপ এগিয়ে নিয়ে যাব। পৃথিবীর জমিনে যে বেহায়াপনাতা চরম হারে সমাজের মাঝখানে বিস্তার লাভ করেছে, আল্লাহ নবী বললেন, বাবা সামিরা শুনে রাখো, পৃথিবীর জমিনে আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত করবে না দুনিয়ার জমিনে, যতক্ষণ না পর্যন্ত বেহায়া নারীদের আনাগোনা বৃদ্ধি পাবে। দুনিয়ার
জামিনে আল্লাহ বাবা ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত করবে না যতক্ষণ না পর্যন্ত গান বাজনার সংখ্যা বৃদ্ধি না পাবে, উলঙ্গতা পরিমাণে উলঙ্গতা নারীর সংখ্যা না বৃদ্ধি পাবে। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ওই উলঙ্গ নারীদের দুনিয়া জমিনে যখন আবির্ভাব ঘটবে, আমি আল্লাহ রাসূল ঘোষণা দিচ্ছি এদের কারণে আল্লাহ পাক কিয়ামতটাকে নিকটবর্তী করে দেবে। ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, পর্দানশীরা মা বোনেরা, একটাবার আজকের মজলিস থেকে শিক্ষা নিয়ে বাড়ি যায়। পৃথিবী জমিনে মা যদি তুমি হতে পারো আব্দুল কাদের জিলানীর আম্মা জানের মতো মা, তাহলে আল্লাহ তোমার অন্তর থেকে আল্লাহ একটা ফুটফুটে সোনার মানিক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো সোনার মানিককে আমার আল্লাহ তোমার সন্তান হিসাবে কবুল করতে পারে। ও জওয়ানেরা, ফুরফুরা শরীফের বীর মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি পৃথিবী জমিনে আল্লাহ পাকের বান্দা মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা দুনিয়া জমিনে আল্লাহর ইবাদত বন্দেগি সব জিকির যত যুক্ত আদায় করে বাবাজি আল্লাহ পাকের বান্দে হযরতে পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বিবি দুনিয়া জমিনে আম্মা জান পৃথিবী জমিনে তিনি ইবাদত বন্দেগিতে নিজের জীবনটাকে পরিচালনা করেছে। এই কারণে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি নামাজি হওয়ার কারণে আল্লাহ পাক তার রস থেকে পাঁচটি কলিজার টুকরা নয়নে বদনে হযরতে বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি থেকে ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত কলিজা ছেড়া পাঁচটি সন্তানকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে নামাজি বানিয়েছেন। জোরে বলে, আরো জোরে হবে। দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি নামাজের সঙ্গে জীবন করেছেন, যার কারণে পাঁচ কলিজার ছেড়া সন্তান নামাজি হয়েছে রে বাবা। মা পর্দা নাসিনা, পর্দা নাসিনা মায়ের কারণে আল্লাহ তার ঔরস থেকে আল্লাহ যে সমস্ত সন্তানগুলোকে আল্লাহ দান করেছিলেন পৃথিবীর জমিনে পর্দা শিলা নারী এবং পুত্র সন্তান আল্লাহ তাদেরকে দান করেছিলেন। একবার জোরে হবে না? আজকে আমার সমাজের মাঝখানে বাবা বাপ যে ক্যাটাগরিতে বা বিড়ি খায় ওসি আরেকটু হাইব্রিড কোয়ালিটির হয়েছে, মানে বাঁশের চেয়ে একটু কুঞ্চি মোটা মান বাপ সেই আগেকার লোক তো একদম একটা প্যাকেটে মোটামুটি 30টা 40টা করে যেসব থাকে, মানে টানা জিনিস বুঝো বাবা। বসিরহাটের এলাকার লোক বোধহয় এটা খুব বোঝে না, রাবলি সমাজের মধ্যে তার কারণ বসিরহাটের হুজুর দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা হযরত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আপনারা পুরো সংস্পর্শ এলাকার মানুষ। হ্যাঁ, এদিকে সব কোম্পানি চলে না, রাবলি সব আমাদের ওই দিককার এখানেও জল। আমার ভাইরা বাপ যদিও সে আগেকার মান্দাত্তার লোক তো একটা প্যাকেটে 30টা 40টা করে থাকে, খায় আবার একটু ব্র্যান্ডেড দেখেও খায়। বুঝতেছে কি বিড়ি খাবে ওতে প্রতীক বিড়ি, কেউ আবার মুসাফির বিড়ি হইতেছে। হ্যাঁ, আর আঙ্গা গজিরা বাপের থেকে একেবারে ছোটবেলাতে ট্রেনিং নিয়েছে। তার কারণ ওই কসিতে দোকান থেকে বিড়ি আনতে বাড়ি মাঝে মাঝে একটু খুলে ঠুলে একটা বের করবে কি আবার ভালো করে পুরুকে সাইজ করে বাপের কাছে দিয়ে ছোটবেলাতে ট্রেনিং হয়ে আসতো। বাপ খায় বিড়ি আর কচি সব ব্র্যান্ডেড এরকম লম্বা লম্বা সব টেনতেছে। এ তো শুধু ছেলেরা টানে, বাপ টানা। রাস্তাতে যাবা যে সমস্ত বাপ খাবা, যে সমস্ত ক্যাফে গুলো আছে আপনি দেখলে তাজ্জব হয়ে যাবেন সমাজ আজকে কতটা নোংরা পর্যায়ে পৌঁছে গেছে। যতটা ছেলেরা না টানে বাম হাতে আজকে সব আমাদের কচিরা, ঘরের মেয়ে সন্তানগুলো সব ব্র্যান্ডেড কোম্পানি সব সিগারেট,
এমন কায়দায় উপরের দিকে উড়াচ্ছে না, কথা বলতে শুধু একবার আয়। এই হাইব্রিড যন্ত্র মরে যাবার পরে এর কবরে শোভানির জন্য দেখা যাবে ওর 5টা ওর দেহে, একটা না, দুটো না, 3টে না, আর পুরুষ মণ্ডলী তো 3টে দেয়, কাবন করা হয় 3টে হয়, আর ওর জন্য আল্লাহ স্পেশালি ভাবে 5টা দেশে ওতেও হয়নি। তখন খাটিয়ায় তোলা হয়েছে, তার উপরে একটা সুন্দর করে কালো পর্দা চাপিয়ে দেওয়া হয়েছে, কবরে রাখা হয়েছে। লাশ কবরে রাখবার পরে তার দেহ যেন না দেখতে পারে, যতক্ষণ না পর্যন্ত একটার পর একটা বা বাঁশ না ফেলা হয় ততক্ষণ পর্যন্ত ওই কাপড় সরানো হয়। কথা ঠিক ঠিক। এত সুন্দর করে বাপ পর্দা দিচ্ছে না, কিন্তু পর্দার সঙ্গে কোনোদিন জীবন যাপন ছিল না। মার্কেটে যাচ্ছিল, সাইডে একটা ভ্যানিটি ব্যাগ লেগেছে, এখান থেকে শুধু ওই মেন রাস্তা পর্যন্ত উঠেছে। একবার টোটো চড়ার আগে ভ্যানিটি ব্যাগ এরকম করে একবার বা খুলে, আর ওটি আবার সুন্দর করে আবার এবার আয়না সেট করা, মানে যা সব ঠিকঠাক করে বাড়িতে লাগিয়ে টাগিয়ে এলেই এখন টোটোওয়ালা সেও তো একবার দেখ, ওর তো ফরজ আছে বলে মনে হয়। তার কারণ আমার স্বামী দেখে দেখে তো ও তো হাত লেগে গেছে। টোটোওয়ালারও তো একটা বার ফরজ আছে ভাই, ওরও তো একটা হক আছে। এই কারণে আবার সুন্দর করে যেসব জায়গাগুলো খুঁজছিল আবার ভালো করে সুন্দর করে পালিশ করে নেতা বাচ্চা। আর এই যন্ত্র কবরে যাওয়ার পরে কবরের উপরে বা কালো পর্দাতে সব সুন্দর করে ওর পর্দা দেওয়া হচ্ছে। ফেরেশতারা বলে তুই কবরে রাখ, পর্দা এত সুন্দর করে আর দিতে হবে না, কোন জায়গার পর্দা কোথায় লাগাতে হবে শুধু একবার রেখে যা, বাদ বাকি সব কাজ আমরা চালাচ্ছি। ওর জন্য না মাঝে মাঝে খবর শোনা যায় কোনো কিছু না, রাত 12টার সময় একটা কবরস্থানের পাশে যাচ্ছিল, দাও দাও করে আগুন জ্বলতেছে। কার কবরে? আহা, কবরে আর বাস পড়ে এমনি, কবর দাও দাও জ্বলে আর এমনি। এর দুনিয়ার জমিনে এর চলা খারাপ, এর বলা খারাপ, এর ব্যবহার খারাপ। আহা, মা যদি হও ওয়াজাতে জামান দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মা, পৃথিবীর জমিনে কেমন? ওয়াজাতে জামান দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির বিবি 5টা সন্তানকে দুনিয়ায় ভূমিষ্ঠ করেন। সন্তানগুলোকে নামাজের সঙ্গে জীবন যাপন করিয়ে পৃথিবীর জমিনে এক একজন বিদগ্ধ পণ্ডিত আলেমে পরিণত করলেন। একবার জোরে হবে না? আল্লাহর ওলি সিরাতে জমিনকে ধন্য করে শুয়ে রয়েছে আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত পণ্ডিত আলেম, যার শক্তি দ্বারা, যার লেখনী শক্তিতে গোটা বিশ্বের অসংখ্য মুসলমান যারা নিজেদের ঈমানি শক্তিটাকে মজবুত করতে পেরেছে। মা যদি হও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা। ও আল্লাহ পাকে বান্দারা, আমি আপনাদেরকে আরো একটা ধাপ এগিয়ে নিয়ে গেলে পরিষ্কার বুঝতে পারবেন আল্লাহ পাকের বান্দে। ও আমার পর্দানশীনা মায়েরা, মা যদি হও ফাতেমার মতো মা হও, মা যদি হও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মা হও, মা যদি হও হযরতে মারিয়াম আলাইহাস সালামের মতো মা হও, মা যদি হও হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা হও। এমনিতে আল্লাহ পাক তাকে ওলি গুণে শ্রেষ্ঠ আল্লাহ করে পাঠায়নি। বাগদাদের জমিনকে ধন্য করে শুয়ে আল্লাহর ওলি হযরতে বড় বিস্ময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কতটা তিনি আদেশ নিষেধ জীবন যাপন করেছে। আল্লাহ পাকের ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা, যার কিতাবের ভিতরে নাম এসেছে হযরতে উম্মুল খায়র ফাতেমা, ওনার যখন বিবাহ হয় না আব্বা জানের নাম ছিল হযরতে আবু সালেহ
মুসা জাহাঙ্গীর আল্লাহ পাকের বান্দা বান্দির সঙ্গে বিবাহ হবে, কিন্তু লক্ষ্য করে দেখা যায় হযরত আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি একটা নদীর কিনারা দিয়ে হাঁটবার সময় একটা ফল খেয়ে ফেলবার কারণে, ওই ফলটা খাবার কারণে ওই ফলের যিনি মালিক, ওই মালিককে তালাশ করবার জন্য নদীর কিনারা বেয়ে গুটি গুটি পায়ে আস্তে আস্তে বাগানের দিকে ধাবিত হলো। আল্লাহ পাকের বান্দা বাগানের নিকটবর্তী হয়ে বাগানের মালিককে উদ্দেশ্য করে বললেন, ও আল্লাহ পাকের বান্দা, আপনার গাছের একটা ফল আমি খেয়ে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। পরিষ্কার তাকে জানানো হলো মাফ করা হবে, কিন্তু সাধারণ ভাবে মাফ করা হবে না, বিনিময়ে যদি তুমি আমার এই বাগানে কয়েকটা বছর গোলামিত্ব করতে পারো তবে তুমি মাফ পাবে। আল্লাহ পাকের বান্দা কথাটা শুনবা পরে কোনটা বড় মলিন হয়ে গেল। আহারে, একটা ফল খাওয়ার কারণে দুটো একটা বছর নয় কয়েকটা বছর গোলামি করতে হবে, এটা কি কখনো মেনে নেওয়া যেতে পারে? এক বছর এক যুগ পর্যন্ত ঘরের বাগানের কাজকর্ম করবে তবে মাপ পাবে। এখন ইনি তো চিন্তা করলেন এই ফল খাওয়ার কারণে আল্লাহর ইবাদত বান্দেগি এত করলাম, আর আল্লাহ একটা ফলের কারণে জীবনের ইবাদত নষ্ট করে দেবে, এটা তো হয় না। জীবন হোক স্বচ্ছতার সঙ্গে হোক, জীবন হোক হালাল অর্থের উপার্জিত অর্থের দ্বারা হোক, তার কারণ হারাম পথের উপার্জিত অর্থ দিয়ে যদি নিজের পেটে কিছু ভক্ষণ করি আর ওই খাদ্য যখন আমার দেহে প্রবেশ করবে তার থেকে তো এক ফোঁটা রক্ত পর্যন্ত উৎপন্ন হবে। আমার দেহে হারাম পথের উপার্জিত অর্থ দিয়ে যে দেহে হারাম রক্ত থাকবে ওই দেহটা আল্লাহর অনুগত্যের জন্য কপাল জমিনে ঝোঁকালেও আল্লাহর কাছে সেই ইবাদতটা পছন্দনীয় হবে না। তাই আমি চাই না জীবন চলে গেলেও অন্তত পক্ষে আমার ইবাদত যেন বিনষ্ট না হয়, হারামের সঙ্গে জীবন যাপন না হয়। একবার জোরে হবে না, চিল্লে বলবেন না, নারে তাকবীর। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দা চিন্তা করে নিলেন আর যে কোনো মূল্যে যদি কোনো উপায় না তিনি একটা না 12টা বছর আল্লাহ পাকের বান্দা ওই বাগানে তিনি এইভাবে গোলামিত্ব করতে থাকে। 12টা বছর অতিবাহিত হওয়ার পরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাগানের মালিকের কাছে চলে এসে মালিককে ডেকে বলে, ওগো আল্লাহর বান্দা, ওগো বাগানের মালিক, এবারে কি আপনি আমাকে ক্ষমা করে দেবে? এবার মাফ করে দেন। আপনার কথা অনুযায়ী সময় আপনার বাগানে এক্সপায়ার করেছে, হ্যাঁ, এবার অন্তত ক্ষমা করে। আল্লাহর বান্দাকে জানানো হচ্ছে, আবু সালেহ, তুমি যদি মাপ পেতে চাও তবে আমার জীবনের শেষ ইচ্ছাটা মেনে কি হবে? বলছে আমার বাড়িতে একটা মেয়ে আছে, আমি তো যতটা জানি তুমি বিবাহ করো, যুবক ছেলে, আমি একটাবার আমার মেয়েটার সঙ্গে দাম্পত্য জীবনে আবদ্ধ হয়ে যাই। আবু সালেহ মুস্তাজানজি বলছে, এটা আপনি আমার সঙ্গে করেন। বলে, বাবা যুবক, তোমার জীবনের কি মূল্য আছে? জীবন যদি হয় তোমার বোনার জীবন, আমার শর্ত মেনে নিয়ে আমার মেয়ের সঙ্গে বিবাহ করলে মাপ পাবে, নাজাত পাবে। বলে মেয়েটার ডেফিনেশন, মেয়েটার পরিচিতি, বলে হচ্ছে আমার ঘরে এমন একটা কন্যা সন্তান পৃথিবীর জমিনে যে মেয়েটা নিজের সচক দ্বারা পৃথিবীর জমিন দেখে না, যে মেয়ে নিজের পা দ্বারা দুনিয়ার জমিনে রনে বনে জনে জঙ্গলে ঘুরে বেড়ায়,
যেরকম আমাদের কোনো ঘরে সকাল 10টায় বাড়ি থেকে বেরোই, মারে বলে যাচ্ছে আমি একটু টিউশন পড়ে যাচ্ছি, বেলা তখন 5টা, কচি ঢলতি 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 এবার বাড়ি দিকে এসতেছে। মা চিন্তা করে জাঙ্গা কচি কিতনা পড়া পড়ে, কচি এত পড়া পড়েছে, কচি পুরো কষ্টে কচি জর্জরিত হয়ে গেছে। অথচ খোঁজলে দেখা যাচ্ছে সায়েন্স সিটি পার্কে কচির গরমে পুরো সবুজ ঘাস ফ্যাকাশে হয়ে গেছে। আরে কচি দুনিয়া দেখে না, এমনিতে ওই মায়ের ঔরস থেকে আল্লাহ আব্দুল কাদের বার করেনি। পৃথিবীর বুকে মা তো মা, উম্মুল খায়র ফাতেমা হচ্ছেন পৃথিবীর জমিনের মুমিনা নারীদের জন্য রোল মডেল। বছরে হবে না আল্লাহর বান্দা আব্দুল কাদের, আল্লাহ পাকের বান্দা হযরত আবু সালেহ মুসা জানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আল্লাহ পাকের বান্দা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনি একটাবার বলেন, এই মেয়েটাকে যদি আমি বিবাহ করি তাহলে কি আমি পরিত্রাণ পাবো, নাজাত পাবো? আল্লাহর বান্দাকে বলা হলো, আপনি যদি এটাই মেনে নেন আর কোনো শর্ত চাপানো হবে না। ওই রাত্রিতে বিবাহ হলো। আল্লাহর বান্দা ঘরের ভিতরে নিজের বিবি যে ঘরের ভিতরে অবস্থান করেছে, ওই বিবির কাছে তিনি গুনে 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 মায়ে ঘরের নিকটে দাঁড়িয়ে বিবিকে উদ্দেশ্য করে একটা সাবান দিয়ে সালাম দিয়ে দিলেন। জোরে বলে, আরো জোরে বলে, কেননা আল্লাহ নবী বলেছে আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা যখন একে অপরের কথাবার্তা বলবে তার প্রারম্ভ করে তোমরা প্রত্যেকটা বান্দা অপর বান্দাকে সুন্দরভাবে সালাম বিনিময় করবে। তার কারণ সালাম এমন একটা শব্দ যে সালামের দ্বারা আপনি দুনিয়া জমিনে মানুষের শান্তি নিরাপত্তা আশা করতে পারেন। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি কাউকে একবার ফোন দেওয়ার সময় ওই ফোনটাকে আপনি কানে ধরে ওকে যদি সর্বপ্রথম বলেন হ্যালো, গুড মর্নিং, কেমন আছেন, কি বলেছেন? গুড মর্নিং মানে শুভ সকাল। কিন্তু ও রাত্রির বেলা যখন ঘুমোতে গেছে সব ঠিকঠাক দেখেছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছে আমার বাপ বৃদ্ধ ছিল, এখন বার্ধক্যজনিত কারণে হোক আর যে কোনো ভাবে মারা গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বিশাল কান্নাকাটি বাড়ি, কি হলো, কি অবস্থা, এত কান্নাকাটি। লক্ষ্য করে দেখছেন আমার বাপ পৃথিবীর জমিনে পিছে যায়। ওই লোকটার কাছে কেউ যদি বাপ সকালবেলা ফোন করে বলে শুভ সকাল, দ্যাট মিন্স গুড মর্নিং, শুভ সকাল। আচ্ছা ওই সকাল কি ওর জন্য বাপ শুভ হলো? এখন এটা তো বেদিনের শেখানো, আর বেদিনের শেখানো, বেদিনের আদর্শ, বেদিনের রীতিনীতি, এটা তো মানুষের জন্য কোনোদিন বাপ কল্যাণ বয়ে আনতে পারে। যদি দুপুর বেলা কাউকে একটু ফোন দেন হ্যালো, গুড নুন মানে শুভ দুপুর। এখন রাস্তাতে সকালবেলা যাচ্ছিল, হঠাৎ করে একটু অ্যাক্সিডেন্ট যে কোনো ভাবে একটু লাগালাগি হয়েছে, ঠ্যাং ভেঙে গেল, পা ভেঙে গেল, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, ওর ঠিকঠাক করে ওটি করে বার করে বেডে দিয়েছে। কিছু সময় পরে হুঁশে এসে ফোনটা হাতে ধরেছে, তাই তো বন্ধু একজন ফোন করছে। ওরে যদি বাপ ওই দুপুর বেলা কেউ যদি গুড নুন শুভ দুপুর করে সম্বোধন করে, আর তখন দেহে না পুরো পাকা ঘোড়ার মতো সব ধক করে ব্যথা। একজন ওটির পেশেন্টকে যদি গুড নুন বলে সম্বোধন করা হয়, যদি কি মুখ খাবি খাবে কি খাবে খাবে, বলে তোর যদি হাতের ধারে পাতন তোর অবস্থা খারাপ হবে। আহা, কিন্তু যে লোকটার বাপ মারা গেল ওকে যদি বলা হয় তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, আসসালামু আলাইকুম, তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, এটা ওর জন্য ভালো ভালাইয়ের দাবি করলাম। যে লোকটা হসপিটালাইজড হয়ে তিনি পড়ে রয়েছেন বেডের উপরে, তাকে যদি বলা হয় শুভ দুপুর,
তাকে যদি বলা হয় শুভ সন্ধ্যা, সেই মানুষটা হসপিটালের বেডের উপরে শোয়া থাকা মানুষটার জন্য যদি আমি বলি যে শুভ সন্ধ্যা, এটা তো তার জন্য শুভ সন্ধ্যা নয়, বরং তার জন্য দুঃখের সন্ধ্যা। আর আমি ইসলামের আইন মেনে বললাম আসসালামু আলাইকুম, তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। হসপিটালের বেডে থাকা মানুষটার জন্য কল্যাণের দাবি করলাম, এটার নাম তো ইসলাম। ইসলামের আদর্শ, ইসলামের নমনীয়তা, ইসলামের রীতি, ইসলামের নীতি, ইসলামের কনস্টিটিউশন গোটা বিশ্বের মানুষের জন্য কতটা মঙ্গলকামী, কতটা কল্যাণকামী আপনি তাজ্জব হয়ে যাবেন। ও আল্লাহ বাগে বাংলারা, আবু সালে মুসা জঙ্গে রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যখন বিবাহ হলো, বিবির সঙ্গে কথোপকথন করতে যাবে, বাইরে থেকে সালাম দিলেন, বিবি ঘরের ভিতর থেকে সালামের জবাবখানা দিয়ে দিলেন। জোরে বলে অথচ তার আব্বা জান আমাকে বলে রেখেছে আমার মেয়ে জবাব দিয়ে কথা বলতে পারে না। তখন বুকে টেক টাকা পাশে হওয়া শুরু করেছে, ওতে বুক পেলটে টেটে যায়। হ্যাঁ, রাত্রির বেলা দেখলাম আঙ্গামোটা এত সুন্দর ফর্সা, পুরো হাসা ধবধবে ফর্সা, মানে যার সাথে বিয়ে টিয়ে হয়েছে, এত সুন্দর চকচক করতে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছে আমাদের উঠোনে কিরা যেন একটা হাতে ঝাঁটালে ঝাড় দিচ্ছে, তা গায়ে জামা কাপড়ও বেশ নতুন। ওরে ডেকে বলতে, হারা কচি তোর বাড়ি কোথায়? ও তখন চেহারা দেখতে কি বলতেছে, কি রকম বেমোদা বলি, ওর সাথে আমার বিয়ে হয়েছে আর ওর আজকে আমার চিঠি পেতে বলতেছে, তোমার সঙ্গে আমার গতকাল বিয়ে হলো, একসঙ্গে একই বিছানায় একটা রাত্র যাপন করলাম। যার সঙ্গে রাত্র যাপন করেছিলাম সে কোম্পানি আলাদা, এ প্রোডাক্ট তো আলাদা। তিনি কি করে ওতে সকালবেলা ঘুমিতে ওঠার সময় ব্রাশ করে মুখে পানি দিয়ে মরে ফেলেছি, আর কিছু করতে পারি। মানে আটা খামির মেকআপ যা কিছু হলো বা তো সে আসল সবকিছু তলায় ঢাকা পড়ে। আহা, আবু সালে মুসা জঙ্গে রহমাতুল্লাহ আলাইহি বাবাজি ওই সময় মেয়েটার জবাব দিয়ে যখন সালামের জবাব শুনলে, মনের ভিতরে একটা সংশয় তৈরি হলো, আমার বিবি কি আমার সঙ্গে প্রতারণা করেছে না, আমার সঙ্গে বোধহয় কোনো দ্বিচারিতা করা হলো। ছুটে ছুটে শ্বশুর আব্বা জানের নিকটে এসে বলছে, ওগো শ্বশুর আব্বা জান, যে মেয়েটার কথা বলেছিলেন সে মেয়েটা তো ঘরে না, ওই মেয়েটার পরিবর্তে কেন আপনি অন্য মেয়ে আমার ঘরের ভিতরে দিয়ে দিলেন? ওতে খোকা কি হয়েছে কি বলতে, আমি সালাম দিছি তো বাকায়দা তোমার মেয়ে কথা বলে, নিজে আমার সাথে বললে আঙ্গা কচি সাত চড়েও কথা বলে না, দেখতে আসছি আঙ্গা কচি যেভাবে ঢেকে ঢেকে থাকে, উনি হায় আল্লাহ এ বোধহয় হয়তো মরিয়ামের মতো মরিয়াম। আবার ঝগড়া বাঁধলি এরকম কাপড় পুরো এখানে, আর যেভাবে ডিস্কো ড্যান্স দেবে বা মাথা তার কেটে। তবে এদিককার চাষিরা ভাবিরা আমরা বোনেরা খুব ভালো, যা বলেছি আমাদের ওই দিককার, তার কারণ রাত্রির বেলা বাবা এই রাস্তাতে আমার আবার বাড়ি দাঁড়িয়ে যাবে, রাস্তা ক্লিয়ার থাকা ভালো, এমনি দিনকাল ভালো না। আহা, একদিকে তামাম বিশ্বের জমিনের চরম একটা অস্থিরতা। আমি যে কথা বলছিলাম, আবু সালে মুসা জঙ্গি বললেন, আপনি আমার সঙ্গে ধোঁকা দিলেন, বললেন কথা বলতে পারে না, বাকায়দায় কথা বলতে। আব্দুল কাদের জিলানীকে ডেকে, আব্দুল কাদের জিলানীর আব্বা জানকে ডেকে আবু সালে মুসা জঙ্গিকে বলা হলো, ও বাবা আবু সালে শুনে রাখো, মেয়েটাকে এই কারণে বোবা বললাম, কেননা মেয়েটা পৃথিবীর জমিনেও যদি কথা বলতে পারে, দুনিয়া জমিনে আমার মেয়ের আওয়াজ আমার ঘর থেকে 500 জায়গায় কোনো পরপুরুষ শুনতে পায় না। আর আমার
সমাজের ভিতরে মেয়েগুলো এত সুন্দর কথা বলে, এখান থেকে বাবা আমেরিকা পর্যন্ত শোনা যায়। আর একজনের সঙ্গে না, 1 ঘন্টা চালায় একজনের সঙ্গে, আর 2 ঘন্টা চালায় আর একজনের সঙ্গে। যখন 2 ঘন্টা একজনের সাথে কথা বলতে, তখন বলতে হারা হারা সময় ওয়েটিং কোথায় ছিলি, খালাতো ভাষা কথা বলতে। ওসির ফোনের গরমে টাওয়ার ঠিকঠাক সাপ্লাই দিতে পারে, এ মরার পরে এর কবরে বাস পড়বে, এর বাপের কবরে বাস পড়বে, এর পরিবারের বড় ভাইয়ের উপরে বাস পড়বে। জীবন হোক এমন জীবন, যে জীবন করিলে কঠোর, মরণে হাসিবে তুমি কাঁদিবে। কিন্তু কিছু লোক মরে যাওয়ার পরেও আমার সমাজের এক শ্রেণীর লোক বলে গেছে একেবারে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। তার কারণ দুনিয়ায় তো ভালো কেউ চাই, দুনিয়ায় যতদিন ছিল মানুষের ক্ষতি করার চেষ্টা করেছে, মানুষের প্রতি মুনাফিকিতা করেছে, মানুষের প্রতি বিচারিতা করেছে। একটা মুসলমান অন্য মুসলমানের জন্য ভালো দিন চাই, যা করেছে এ হচ্ছে নিজের আখের ফায়দা গোছাচ্ছে। দেখেন না আজকে গোটা বিশ্ব মুসলমান মুসলমানের প্রতি মুনাফিকিতা বিচারিতা করে আজকে সমাজটা একেবারে সম্পূর্ণ একটা নোংরা পরিস্থিতি পরিবেশে পৌঁছে গেছে। অথচ গোটা বিশ্বের অমুসলিমরা চাইছে এই মুসলমান জাতি মুসলমান গোষ্ঠীটাকে তারা শুধুমাত্র টার্গেট করে এদের প্রতি বিভিন্ন আক্রমণাত্মক বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। আমাকে সেদিকে খেয়াল রেখে জীবন যাপন করতে হবে ইসলামের শরিয়াত অনুযায়ী। যে সমাজে মুসলমান একটা মুসলমান অপর মুসলমান সুন্দর স্বচ্ছতার সঙ্গে জীবনযাপন, একে অপরের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে আমি একজন মানুষ হিসাবে আমার ডিউটি কর্তব্য যেন পরিপূর্ণভাবে থাকে। তবে মুসলমান এমন হওয়া ঠিক নয় একটা মুসলমান আর একটা মুসলমানের যখন একটু গন্ডগোল বাঁধে তৃতীয় ব্যক্তি দাঁড়িয়ে একটু দুজনের মীমাংসা করে দেওয়া তো দূরের কথা, ওখানে একটু আগুন ধরিয়ে দিয়ে ঠিক ইবলিস যেখানে করাম না হয়। আল্লাহ যা শোনালে শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক নসিব করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুখতাসার করবার আগে ভাইয়েরা আমার কাছে দাবি করলেন, আমার পরবর্তীতেই আপনাদের এলাকার স্বনামধন্য আলেমে দ্বীন তিনি আসবেন। হুজুরের আসবার আগে